আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা দেখব স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট এগুলো নিয়ে কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে হয় আর এগুলো আমাদের কখন প্রয়োজন হতে পারে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো দেখেন আমরা যদি স্মার্ট আর্টে ক্লিক করি তো এখানের মধ্যে অল, লিস্ট, প্রসেস, সাইকেল বিভিন্ন ক্যাটাগরিতে এই শেপগুলোকে বিভক্ত করা হয়েছে। আসলে স্মার্ট আর্ট টুলটা আমাদের কেন প্রয়োজন হয়? আমরা যদি কোনো একটা সাবজেক্টের বিভিন্ন টপিকস গুলোকে যদি গ্রাফিক্যাল আকারে যদি শো করাতে চাই, তখন আমরা এই চার্ট গুলোর সাহায্যে অর্থাৎ এই স্মার্ট আর্ট টুলস গুলোর সাহায্যে দেখাতে পারি। ধরি আমি এখানে সার্কেল থেকে একটা স্যাম্পল এখানে নিলাম। ওকে দিলাম। তাহলে দেখতে পাবেন যে আমার এমএস ওয়ার্ড এর মধ্যে একটা ৩ টা বক্সের একটা শেপ তৈরি করা হয়ে গেল। স্মার্ট আর্ট তৈরি করা হয়ে গেল। আবার এখানে স্মার্ট আর্ট টুলস নামে একটা অপশন চলে আসছে। অর্থাৎ এটা রিলেটেড কাজগুলো করার জন্য এই টুলস এর বিভিন্ন ফাংশন গুলো এখানে দেওয়া আছে। ধরেন আমি ওয়েব ডেভেলপমেন্টের লার্নিং সার্কেলের কিছু টপিকস এখানে আনবো অথবা আপনার ইউনিভার্সিটির এই বর্তমান সেমিস্টারে কয়টা সাবজেক্ট আছে এটা আপনি গ্রাফিক্যাল আকারে শো করতে চাচ্ছেন, তখন আমরা এই গ্রাফ নিয়ে কাজ করতে পারবো। এই গ্রাফের সাহায্যে এই টপিকস গুলোকে শো করাইতে পারবো। তো ধরলাম আমি এখানে উপরে হেডিং এ লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। এটার লার্নিং যে সাইকেলটা আছে কি কি আমাদের শিখতে হয়, ধরে নিলাম আমি এখানে লিখলাম HTML, এরপর এখানে আরেকটা দিলাম CSS। কিন্তু এখানে তো আরো অনেকগুলো টপিকস শিখতে হয়। তাহলে এগুলো কিভাবে আমরা এড করব? তো দেখেন এখানে অ্যাড শেপ নামে একটা অপশন আছে বাম পাশে কর্নারে। যদি আপনি বাইরে ক্লিক করেন স্মার্ট আর্ট টুলসটা চলে যাবে। আপনি বাড়াইতে কমাইতে কালার করতে কিন্তু আর পারবেন না। জাস্ট মাউস দিয়ে এখানে একটা ক্লিক করবেন, স্মার্ট আর্ট টুলসটা চলে আসবে। এরপর আপনি যেখানে কার্সর পয়েন্টটা রাখবেন, ধরেন CSS এর কার্সর পয়েন্টটা রাখলাম, অ্যাড শেপের পাশে অপশনে ক্লিক করলে একটা হচ্ছে আফটার আরটা হচ্ছে বিফোর। আফটার মানে পরবর্তীতে বাড়বে, বিফোর মানে আগে বাড়বে। তো আমি আফটারে ক্লিক করলাম। তাহলে এখানে আসলো, ধরেন এখানে আমি লিখলাম জাভাস্ক্রিপ্ট। তো আবার এখানের মধ্যে আমি আবার অ্যাড শেপ দিয়ে আবার বাড়াইলাম। ধরেন এখানের মধ্যে আমি লিখলাম PHP, আবার অ্যাড শেপ দিলাম, আবার এখানের মধ্যে বাড়লো। ধরেন আমি এখানে লিখলাম লারাভেল। এই ধরনের বিভিন্ন টপিকস গুলোকে আমি এখানে সুন্দর করে সাজাইলাম। তো দেখেন এখানে স্মার্ট আর্ট স্টাইল নামে একটা অপশন আছে যেখান থেকে আপনি বিভিন্ন স্টাইলে করে আপনি এখানে কালার করতে পারবেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে পারবেন। এই যে এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আরটা হচ্ছে লেআউট। লেআউটটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, লেআউটে ক্লিক করেন। যেমন এটা হচ্ছে এক লেআউটে, আবার এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে আরেকটা লেআউটে। দেন এই ধরনের অনেকগুলো গ্রাফিক্যাল কাজ থাকে যেগুলো আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে হয়, কিন্তু আপনি চাইলে এমএস ওয়ার্ডে খুব সুন্দর করে করতে পারবেন। আবার এখানে ক্লিক করলাম, এটা একটা স্টাইল আসলো। তো আবার আমরা চাইলে এগুলোর যে কালারগুলো ওরা বাই ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে এই যে ফরম্যাট যে টুলসটা আছে এখান থেকে শেপ ফিলে গিয়ে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এটাকে আমি একটা ফিক্স কালার রাখলাম, শেপ ফিলে গিয়ে এটাকে অন্য একটা কালার রাখবো, আবার শেপ ফিলে গিয়ে এটাকে অন্য একটা কালার রাখলাম। এখান থেকে বিভিন্নভাবে আমরা কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আবার শুধু কালার না, আপনি চাইলে এই শেপগুলোর মধ্যে পিকচার অ্যাড করতে পারবেন। এই যে এখানে পিকচার নামে যে টুলসটা আছে, পিকচারে গিয়ে আপনার ডাউনলোড করা বিভিন্ন পিকচার থাকলে ওই পিকচারগুলো ইউজ করতে পারবেন। যেমন ধরো দেখেন এখানে একটা পিকচার নিলাম, আর এটা টেক্সট যে কালারটা আছে এটা আমরা হোম থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করে ফেলি, যেখানটা চেঞ্জ করে ফেললাম। আবার আপনি ফরম্যাটে যান, শেপ ফিলে গিয়ে পিকচারে গিয়ে এটাকে আলাদা পিকচারে সেট করতে পারবেন। আমি এটাকে আলাদা কালার দিলাম। তো এটাকেও চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আপনি বিভিন্ন পিকচারের সাহায্যেও এইখানে ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটা গেল আমাদের শেপ ফিল আর শেপ আউটলাইন। এগুলো আমরা আগেও কিন্তু দেখেছিলাম। শেপ ইফেক্টের মধ্যে এগুলোও কিন্তু আমরা আগেও কিন্তু দেখেছি। বিভিন্নভাবে আপনি শেপের ইফেক্ট গুলো ইউজ করতে পারবেন। রিফ্লেকশন, সফট ইজেস বিভিন্ন ইফেক্ট গুলো এখানে আপনারা দিয়ে দেখবেন, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। তো এটা ছিল যে আমরা স্মার্ট আর্ট টুলের সাহায্যে কোনো একটা টপিককে বিভিন্নভাবে ছোট ছোট শেপে বিভক্ত করে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এরপর আমরা যদি ইনসার্টে যাই, চার্ট নামে একটা নতুন টুলস আছে। মানে স্মার্ট আর্টের পর চার্টটা হচ্ছে আমাদের নতুন টপিকস লার্নিং এর জন্য। তো চার্টটা আমরা কেন ইউজ করি? চার্টটা ইউজ করা হয় কোনো আম, একটা ডাটার সাথে আরেকটা ডাটার কম্পেয়ারিংটা যদি আপনি গ্রাফ আকারে দেখাতে চান। যদি উদাহরণস্বরূপ ধরি, ধরেন আপনার একটা শপ আছে, দোকান আছে, আপনার লাস্ট 6 মান্থে কোন মাসে কত টাকা সেল হয়েছে এটা পার্থক্যটা যদি আপনি চার্ট আকারে দেখাতে চান, তখন আমাদের এই চার্টটা কাজ দিবে।
তো আমি চার্টে গেলাম। চার্টে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে, লাইন, পাই, বার, অনেক টাইপসের আছে। ধরলাম আমি পাই থেকে এই পাইটা নিয়ে স্টার্ট করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখবেন বা লেফট সাইডে আপনার এমএস ওয়ার্ডের এই সেলসের গ্রাফটা দেখাচ্ছে, আবার ডান পাশে দেখাচ্ছে এক্সেলটা। তো আমি এখানে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার না লিখে আমি মাসের নাম লিখলাম, ধরুন লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো আরো কিন্তু আমার ২ টা মান্থ লাগবে। এটা কিভাবে বাড়াবো? এই যে দেখেন একটা ব্লু কালারের একটা রেখা আছে। এটা কর্নারে গিয়ে আপনি লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। আপনি চাইলে আরো বাড়াইতে পারবেন। তো আমি এখানে আরো ২ টা মাসের নাম লিখলাম। এরপর আসেন কোন মাসে কত টাকা সেল হয়েছে এই ভ্যালু গুলো আপনাকে এড করতে হবে। ধরেন এই মাসে সেল হলো আপনার ৪ লক্ষ টাকা, এই মাসে সেল হলো আপনার ৭ লক্ষ টাকা, এই মাসে সেল হলো ৫,৫০,০০০ টাকা। এভাবে করে আপনি এখানে ভ্যালু গুলা প্রোভাইড করবেন। ওকে, ফাইন। এবার দেখেন কোন একটা জায়গায় অ্যামাউন্ট খুব কম হয়েছে, এখানে বেশি হয়ে গিয়েছে। ওকে, তো দেখেন আমি যদি এটাকে ম্যাক্সিমাইজ করি, এটা তো আমার এখানে আছে, এটাকে আমি জাস্ট ম্যাক্সিমাইজ করলাম। সেলস গুলোকে পাই চার্টের সাহায্যে কালার দিয়ে কমিউনিকেশনটা দেখানো হচ্ছে, কম্পেয়ারিংটা দেখানো হচ্ছে। আবার এখানে চার্ট স্টাইল আছে, বিভিন্ন স্টাইলেও ইউজ করতে পারবেন। এবার আছে লেওয়ার্ড। লেওয়ার্ডে যাওয়ার পর আপনি যদি এখানে পার্সেন্টে ক্লিক করেন, আপনার এই পুরো ৬ মাসের সেলটাকে পার্সেন্ট আকারে দেখাচ্ছে। মানে পুরো অ্যামাউন্টটাকে কে কোন মাসে কত পার্সেন্ট সেল হয়েছে। হুম, আবার যদি আপনি এখানে ক্লিক করেন, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে মাস সহ দেখাবে। এটা হচ্ছে লেওয়ার্ড। বিভিন্ন লেওয়ার্ডে ওরা করে রেখেছে, আপনি যেটা ইউজ করবেন সেভাবে আপনাকে এটা রিপ্রেজেন্ট করবে। এরপর আসেন চেঞ্জ চার্ট টাইপ কলাম। যদি আপনি কলামটাকে পাইয়ের পরিবর্তে আপনি কলাম আকারে দেখাতে চান, যেমন আমি এটা ক্লিক করলাম, ওকে দিলাম। এখানে দেখেন খুব সুন্দরভাবে দেখাচ্ছে। জানুয়ারি মাসে ৪ লক্ষ, ফেব্রুয়ারি মাসে ৭ লক্ষ, আবার মার্চে এত, তারপর হচ্ছে এপ্রিলে এত। তো এইখানে পার্থক্যটা আপনি গ্রাফ আকারে দেখাইতে পারবেন। আবার দেখেন এখানে বিভিন্ন স্টাইলের কালার আছে, আপনি কালার দিয়েও দেখাতে পারবেন। আবার এটারও বিভিন্ন লেআউট আছে, যেমন এখানে আপনি ক্লিক করবেন, নিচের দিকে মাসগুলো সুন্দর করে দেখাবে। দেখেন কত সুন্দরভাবে আপনি কাজগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তো আপনি এমএস ওয়ার্ডের সাহায্যে এই ধরনের কাজগুলো যদি প্রয়োজন হয়, আপনি ইনসার্ট থেকে স্মার্ট আর্ট এবং চার্ট দিয়ে কাজটা করতে পারবেন। এরপর আসেন একটা আছে স্ক্রিনশট। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ২০০৭ ভার্সনে ছিল না, ২০১০ ইনক্লুড করা হয়েছে। তো আপনি যদি স্ক্রিনশটে ক্লিক করেন, অ্যাভেলেবেল যে উইন্ডোজ গুলো আমরা মিনিমাইজ করে রেখেছিলাম ওগুলো আমাদের এখানে দেখাবে। আপনি যেটা ক্লিক করবেন ওটার একটি স্ক্রিনশট এখানে আপনাকে এনে দিবে। এই যে এখানে স্ক্রিনশট এনে দিয়েছে। হ্যাঁ, আবার আপনি যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমি নিচে যাচ্ছি পেজে। আপনি ইনসার্টে যাওয়ার পর, স্ক্রিনশটে যাওয়ার পর এখানে স্ক্রিনিং ক্লিপিং একটা টুলস আছে। এখানে ক্লিক করলে আপনি আপনার ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে পারবেন। তো আমি যদি এইটা নিই, তাহলে এটা ক্লিক করলাম, ওইটা আমার এখানে পেজের মধ্যে চলে আসবে, খুব সুন্দর। আপনি যেটা ক্লিক করবেন, এরপর আপনার পিকচার টুলটা ওপেন হয়ে যাবে, যেগুলো আমরা আগে দেখেছি। এগুলো এখান থেকে আপনি বিভিন্ন টাইপসের কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনি এই স্ক্রিনশট নিয়েও কিন্তু কাজ করতে পারবেন, স্মার্ট আর্ট টুলস নিয়ে কাজ করতে পারবেন, এই চার্ট টুলস নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।